আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের পাশেই যে ওষুধের গলিটি রয়েছে, সেই ওষুধের গলির সামনের গুরুত্বপূর্ণ রাস্তার চিত্র। এখানে রয়েছে গুরুত্বপূর্ণ একটা স্কুল, মাগুরার অন্যতম একটা স্কুল, শুভেচ্ছা প্রিপারেটরি স্কুল। সেই স্কুলের সামনের চিত্র দেখানোর চেষ্টা করছি। স্কুলের ছেলেমেয়েরা এই নোংরা পানি পাড়ি দিয়ে তারা স্কুলে আসছে, আবার স্কুল থেকে বাড়ি যাচ্ছে, সেই চিত্রটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাগুরাতে একটু বৃষ্টি হলেই এরকম বিভিন্ন অলি গলি পানিতে ডুবে যায় এবং এই যে পানি সেটা খুবই নোংরা এবং দূষিত পানি। এই পানি পার হয়ে যাওয়া এবং আসা, এতে করে মানুষের নানা ধরনের দুর্ভোগ এবং নানা ধরনের অশান্তির ভেতরে পড়তে হয়, সেইটারই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এমন বেহাল দশা হওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের মাগুরা শহরের যে শহরতলি গ্রামগুলো রয়েছে বা শহরের উপরেই যে জায়গাগুলো রয়েছে, বাড়ি এবং রাস্তা এবং মার্কেট, এর পাশে ড্রেনগুলো রয়েছে। সেই ড্রেনগুলো মূলত অকেজো হয়ে পড়ে আছে। এই ড্রেনের ভেতরে প্রচুর ময়লা আবর্জনা এবং এই যে ড্রেনগুলো রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নর অভাবে এবং ড্রেন যে নতুনভাবে নতুন আঙ্গিকে আবারও তৈরি করতে হয়, সেইটা না করার কারণে এই বেহাল দশায় পড়ছে মাগুরা শহরের পৌরসভা এলাকাবাসী। আমরা চাই এই যে গুরুত্বপূর্ণ রাস্তা, গুরুত্বপূর্ণ জায়গা, এই সব জায়গার যে ড্রেনগুলো রয়েছে, ড্রেনগুলো যাতে করে সংস্কার করা হয় এবং উন্নত মানের ড্রেন নির্মাণ এবং এই যে বৃষ্টির পানি যাতে করে বেঁধে থেকে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, তাতে করে মাগুরা শহরের মানুষ এবং পৌরসভার মানুষ তাদের স্বস্তির জীবন ফিরে পাবে এবং স্বাভাবিক জীবন ফিরে পাবে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে একটু বৃষ্টি হলেই শহরের ভেতরের যে সকল অলিগলি রাস্তাগুলো রয়েছে সেগুলো পানিতে একেবারে নিমজ্জিত হয়ে যায় এবং হাঁটু পানিতে পরিণত হয় এবং এই সব জায়গায় যে নোংরা পানি হয়ে যায়, তাতে করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন করা অসহায় হয়ে পড়ে এবং অনেক সময় আমরা দেখতে পাই যে মানুষের ঘরের ভেতরেও পানি ঢুকে যায়। আগের বছর সরকারি কলেজের পেছনে যে কলেজ পাড়াটি রয়েছে, সেই কলেজ পাড়ার ভেতরেও বিভিন্ন বাড়িতে এবং বিভিন্ন ঘরের ভেতরে পানি ঢুকে যায় এবং পানি খাট পর্যন্ত উঠে যায় এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। আমরা চাই যেন এই সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। বৃষ্টি হলেই যেন মানুষের ঘরে পানি উঠে না যায়, রাস্তায় পানিতে নিমজ্জিত না হয়ে যায়, হাঁটু পানি না হয়ে যায়। আমরা চাই স্বাভাবিকভাবে বৃষ্টি হলে একটু পানি হবে, কিন্তু সেই পানিটা যাতে দ্রুত নিষ্কাশন ব্যবস্থা সিস্টেমটা থাকে এবং ড্রেন ব্যবস্থা স্বাভাবিক থাকে এবং সুন্দর থাকে। আমরা মাগুরাবাসী, পৌরসভাবাসী সেইটাই আকাঙ্ক্ষা করি এবং সেইটাই যেন হয়। আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মাগুরা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের পাশে যে ওষুধ গলিটি রয়েছে, ঠিক তার সামনের চিত্র এবং তার পাশে রয়েছে একটা গুরুত্বপূর্ণ স্কুল, শুভেচ্ছা প্রিপারেটরি স্কুল। এখানে মাগুরা শহরের গুরুত্বপূর্ণ এবং মেধাবী ছেলেমেয়েরা এই স্কুলে লেখাপড়া করে, অথচ তারা একটু বৃষ্টি হলেই এই নোংরা পানি পাড়ি দিয়ে স্কুলে আসছে, আবার স্কুল ছুটির পরেই নোংরা পানি পাড়ি দিয়ে আবার বাসায় ফিরতে হচ্ছে। এটা আমাদের দেখা উচিত।